বোনের জন্য বই খাতা, তারপরে স্কুলের ব্যাগ, জলের বোতল এসব কেনা হয়ে গেছে? না, আমার কাছে কানাকড়িও নেই। তাহলে এগুলো কিনবে কি করে? বই খাতা কিনতে তো কিছু না 4-5 হাজার টাকা লাগবেই। কোথায় পাবি টাকা? অবশ্য একটা উপায় আছে। কি উপায় জেঠিমা? রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করা। চাটুর্য বংশে এটাই বাকি আছে দেখার। দোকানদারি তো করেই ফেলেছিস, এবার ভিক্ষেটাও শুরু করে দে। দেখ তোর বোনের স্কুলের বই খাতা, জুতো, ব্যাগ এসব কেনার পয়সাও জোগাড় হয়ে যেতে পারে। দাদা, আমার জুতো, ব্যাগ, বইয়ের জন্য যদি তোকে ভিক্ষে করতে হয় তাহলে আমার পড়ার দরকার নেই। আমার অমন পড়াশোনা করার দরকার নেই। বিশ্বাস কর দাদা। কিচ্ছু হবে না বল, কিচ্ছু হবে না। তুই শুধু ভাব, তুই এখন স্কুলে যাচ্ছিস, বাকিটা আমার উপরে ছেড়ে দে। জেঠিমা যে বললো তোকে ভিক্ষে করতে হবে। ভিক্ষে চ্যাটার্জি বাড়ির ছেলেরা করে না, কখনো কারোর কাছে হাত পাতে না, পাতবেও না। তুই চিন্তা করিস না, একদম চিন্তা করিস না। আমি যেভাবেই হোক টাকাটা জোগাড় করবই, যেভাবেই হোক। পোশাক বানানো হচ্ছে, হ্যাঁ? সাহস কত! আবার বলে কি না আমার আশেপাশে কেউ নেই, আমি ওর অভিভাবক। এ দিদি, এই নে বাজার নে। এ দিদি, আজকে ডাটা এনেছি। নিচে রাখ। এবার বল, ক পয়সা ঝাড়লি? তোর ওই এক কথা, ক পয়সা ঝাড়লি, কিছু আনতে পারলি সারাক্ষণ কত ঝাড়লি 100 টাকা তো দিস বাজার করতে। আমি কি ম্যাজিক জানি যে ওর থেকে টাকা ঝাড়বো? এই তোর কি হয়েছে বলতো? সকাল থেকে এরকম গজগজ করছিস। বন্ধন রাখির জন্য স্কুলে কেমন পোশাক বানিয়েছে জানিস? হ্যাঁ, ওর থেকে সব ছিট কাপড় জোগাড় করে নিয়ে এসছে, নিয়ে এসে স্কুলের পোশাক বানিয়েছে। ছেলেটার হাতের কাজও জানে বটে, ঘর গৃহস্থালির কাজ খুব ভালো জানে ও। এ দিদি, এবার কি হবে? কি আবার হবে? আমি বলেছি যা ভিক্ষে কর, ভিক্ষে করে বই ব্যাগ এসব তো কিনতে হবে। বলেছি ভিক্ষে কর। না রে দিদি, ও ছেলে ভিক্ষে করার ছেলে নয় রে। ওর এলেম আছে, বুদ্ধিও আছে। তবে কি জানিস দিদি, ছেলেটা না সৎ। সার্টিফিকেট দিতে কে বলেছে তোকে? হ্যাঁ, আমি বলেছি এসব কথা বল। তুই ওকে চেনাবি, আমি চিনি না ও কেমন ছেলে না ছেলে। বেশি কথা বলে একেবারে। যা বাজার থেকে 4টা ডিম নিয়ে আয়, বাচ্চা টিফিনে দেবো। বন্ধনকে বলেছিলাম ও তো আনলো না। যা তুই যা। রোদ থেকে এই তো বাজার নিয়ে এলাম, দেখো পরে যাচ্ছি। তোকে আমি বলেছি